গেল ১৫ বছরে গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন গুমের শিকার হওয়া ১১টি পরিবার। এদিকে ৬ মাস গুম করে রাখার অভিযোগে শেখ হাসিনা সহ ৫ জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের আইন সংশোধন করে গুমের ঘটনার সুষ্ঠু বিচার করা হবে। মিল্টন আনোয়ারের প্রতিবেদন। গেল ১৫ বছরে কয়েকশো মানুষ গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গুম হওয়াদের অনেকে ফিরে এলেও এখনও অনেকে নিখোঁজ। সরকার পতনের পরই গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে বাংলাদেশ। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগও নেওয়া হয়েছে। বুধবার গুম হওয়া ১১ জনের পরিবারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। পরিবারের সদস্যরা শোনান তাদের বঞ্চনার কথা। বাংলাদেশ থেকে ৭২৫ জনের মতো লোক এখনো গুম অপহরণ অবস্থায় আছে, যাদেরকে এখনো জীবিত নাকি মৃত আছে, এখন উদ্ধার করা হয় নাই। ৭০ থেকে ৮০টার উপরে আইনাগর নামে আছে, কিন্তু এখনো একটা আইনাগর উন্মোচন করা হয় নাই। এই জন্য আমরা অনেক হতাশাগ্রস্ত। আমরা এখন এই বিষয় নিয়ে আমরা চিন্তা করতেছি, তাই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলাম। অভিযোগ গ্রহণ করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গুমের বিচারের জন্য ট্রাইব্যুনালের আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রত্যেকটি ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করা হবে। গুমের ঘটনা হয়েছে, জোরপূর্বক আটকে রাখা হয়েছে, বা আদার অ্যাক্টস আন্ডার ইন্টারন্যাশনাল ল, আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশন আছে, কিন্তু সেগুলো বিচারের জন্য যথার্থ হবে কিনা সেটা পর্যালোচনার পরে, তদন্তের পরেই বলা যাবে। তবে এখানে আসা যাবে, এটা আপনাদেরকে আমরা জানাচ্ছি। এদিকে ৬ মাস গুম করে রাখার অভিযোগে শেখ হাসিনা সহ ৫ জনের নাম উল্লেখ করে আরেকটি অভিযোগ দায়ের করেন আইনজীবী সোহেল রানা। উত্তরা ৫ নম্বর সেক্টরে ১০ই ফেব্রুয়ারি ২০১৫-তে আমি গুম হই এবং আমাকে ৬ মাস ৩ দিন রাখা হয়। এই ৬ মাস ৩ দিন অমানবিক নির্যাতন করা হয়েছে আমার প্রতি। এগুলো আমি একাধিকবার বলেছি। তবে একটা জিনিস কি, গুমের বর্ণনাগুলো সব জায়গায় একই, সেম, কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গুম যে হয়, শুধু গুমের এই শাস্তিটা সে ভোগ করে বিষয়টা তা না, এটা এমন একটা বিষয়। গুমের বিষয়টা কিন্তু তার ফ্যামিলি, যে গুম হয় তার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য এই শাস্তিটা ভোগ করে। এর আগে সোমবার প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেন এক ব্যবসায়ী। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা।